এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, কি অবস্থা দেখছেন ওখানে? পরপর 2 দিনের ভূমিকম্প কিন্তু রাজধানী সহ সারা দেশেই বেশ আতঙ্কের তৈরি করেছে। সেই বাস্তবতায় গতকালকে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয় এবং আগামী ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং আজকে বিকেল 5টার মধ্যে যে সকল আবাসিক হল রয়েছে সেই হল ত্যাগ করারও নির্দেশ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা, যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে তাদের ব্যাগে করে তারা এই হল ত্যাগ করছেন। তবে এই সংখ্যা কিন্তু এই সকালে আসলে অনেকটাই কম, কেননা যেহেতু গতকাল রাত্রে দেওয়া হয়েছে, অনেক শিক্ষার্থী হয়তো বিষয়টি জানেন না বা ধীরে ধীরে যারা জানছেন তারা কিন্তু বের হয়ে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা বলছেন যে এইটা আসলে কোনো স্থায়ী সমাধান নয়। এই স্থায়ী সমাধানের জন্য দরকার তাদের যে ভঙ্গুর হলগুলো রয়েছে সেই হলগুলো পুনরায় নতুনভাবে নির্মাণ করে এবং শিক্ষার্থীদের থাকার যে পূর্ণ ব্যবস্থা বা নিরাপত্তা নিয়ে পূর্ণ ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করার। এর প্রেক্ষিতে কিন্তু গতকাল রাত থেকেই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয় হল ত্যাগের, আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী তারা ভিসির বাসভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা দাবি করেছিলেন যে এটি, যেটা বলছিলাম, যে এটি স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান একমাত্র সেটিই হবে যেটি আসলে যারা হলে থেকে তারা নিরাপদেই আসলে পড়াশোনা করার সুযোগ পাবেন, এটি তারা বলছেন। এর জন্য তারা 3 দফা দাবিও কিন্তু জানিয়েছেন এবং এই দাবির পাশাপাশিও যে সকল শিক্ষার্থী আসলে এই নির্দেশনা মেনেছেন তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন। আপনি জানেন যে শুক্রবার সকাল 10টা 38 দেশের এত বড় একটি ভূমিকম্প তৈরি হয়, তখন থেকেই কিন্তু আতঙ্ক তৈরি হয়েছিল। পাশাপাশি তার পরপরই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, রাজধানী সহ প্রায় দেশের বিভিন্ন জায়গা থেকে ভবন হেলে পড়া, ভবনে ফাটল ধরার খবরও কিন্তু আমরা পেয়েছি। তার পরদিন অর্থাৎ গতকালকেও কিন্তু দুইবার এই ভূমিকম্পের কারণে কিন্তু আতঙ্ক আসলে চরমেই পৌঁছেছে বলা যায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে নয়, সারা দেশের বা বিশেষ করে রাজধানীর মানুষের জন্যও কিন্তু এটি আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন। কারণ বিশেষজ্ঞরা বারেবারেই কিন্তু বলছেন যে যখনই একটি বড় ধরনের ভূমিকম্প হবে, অর্থাৎ এর মাত্রা যখন 7 পর্যন্ত পৌঁছাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই রাজধানী সহ রাজধানীতে যে সকল ভঙ্গুর বা নিয়ম বহির্ভূতভাবে যে সকল স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রেক্ষিতে গতকাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্দেশনা দেয়, অর্থাৎ হল ত্যাগের, আজকে 5টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় এবং সকাল থেকেই সেই নির্দেশনা মেনে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এখান থেকে ধীরে ধীরে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।